মিছিল ও অবস্থান বিক্ষোভ রীতিমতো মিছিল শুরু হলো ভগবানগোলার নেতাজি মোড় থেকে। সামনে মহিলাদের ভিড় এবং পেছনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং ভগবানগোলা বিধানসভার বিধায়ক রেয়াত হোসেন সরকারের নেতৃত্বে এই মিছিল বলেই জানা যাচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন জেলার প্রত্যেকটি জায়গায় ব্লকে ব্লকে মিছিল চলবে, সেই মিছিল রীতিমতো শুরু হয়ে গেল ভগবানগোলায়। 4টা বাজতেই ঘটনাস্থলে এসে উপস্থিত হন ভগবানগোলার বিধায়ক সহ ব্লক নেতৃত্ব, সকলের নেতৃত্বে লম্বা লাইন এবং সেই ছবি দেখছেন। বিশাল বড় একটি মিছিল ভগবানগোলায়। রাজ্য জুড়ে যে ঘোষিত কর্মসূচি হওয়ার কথা ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, সেই মোতাবেক ভগবানগোলাতেও রীতিমতো শুরু হয়ে গেল এই বিক্ষোভ মিছিল। রীতিমতো ব্যানারে লেখা রয়েছে, সেটা আপনারা দেখছেন সরাসরি। কুঠিরামপুরের একটা বড় মিছিল আসছে, একটু দাঁড়িয়ে যান। কুঠিরামপুরে মিছিলটা আছে, আজও মিছিলটা ঢুকুন। আমি একদম সামনের গাড়িতে আছি, রকি সামনের গাড়িতে চলো। গোটা রাস্তা জুড়ে চলছে মিছিল। শুরু হলো এইমাত্র শুরু হলো। না, তুমি ভিডিও করো। বিশাল মিছিল। আরজি করে নৃশংস খুনের ঘটনা ও যে ধর্ষণ কাণ্ড ঘটেছিল তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলের নেতৃত্বে প্রথমেই রয়েছে মহিলারা। ভগবানগোলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষতে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সমিতির সকল ধরনের সদস্যরা সকলের এই উপস্থিতিতে এই মিছিল শুরু হলো ভগবানগোলায়। আরজি করে নারীকে ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলছে। আরজি করে নারীকে ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলছে। খুব জোরে জোরে হাঁটা হয়েছে। দেখেন রীতিমতো সিবিআইকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের পরেও এখন পর্যন্ত দোষীদেরকে দোষী সাব্যস্ত করা হলো না। তারই প্রতিবাদে ভগবানগোলায় এই বিক্ষোভ কর্মসূচি মিছিল ও অবস্থান বিক্ষোভ হবে। আর সেই অবস্থান বিক্ষোভ শুরু হয়ে গেছে। সরাসরি আপনারা সময়ের কথা ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন সেই ছবি। আরজি করে নৃশংস ঘটনা দ্রুত বিচারের দাবিতে তৃণমূল কংগ্রেস। আরজি করে নৃশংস ঘটনা দ্রুত বিচারের দাবিতে তৃণমূল কংগ্রেস। যারা জড়িত তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে। ঘটনায় যারা জড়িত আরজি করে মেডিকেল কলেজে মৌমিতা দেবনাথের ধর্ষণ কাণ্ডে যারা জড়িত অবিলম্বে তাদের শাস্তি দিতে হবে। CBI, we want justice. CBI, we want justice. ধর্ষণ করে খুনের ঘটনা চক্রান্ত আইন পরিবর্তনের দাবিতে মমতা
আইন পরিবর্তন দাবিতে মমতা ব্যানার্জি আন্দোলন চলছে। এই বাংলায় বিজেপির ঠাঁই নাই। এই বাংলায় বিজেপির রীতিমতো দেখতে পাচ্ছেন বিশাল লাইন মহিলা এবং পুরুষ সকলে মিলে প্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এই বিক্ষোভ মিছিল ভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরজি করের নৃশংস ঘটনার দ্রুততম বিচারের ও শাস্তির দাবি, একই সঙ্গে ফাঁসির দাবি নিয়ে এই মিছিল শুরু হচ্ছে ভগবানগোলায়। রীতিমতো ভগবানগোলার শহরতলি দিয়ে হাঁটতে শুরু করেছে। সামনের সারিতে মহিলারা রয়েছে, তেমনি পুরুষদেরও সেই একই লাইন। দেখুন, বিশাল লাইন দিয়ে আরজি করের যে ঘটনা, তার দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে। শাস্তির দাবি চেয়ে এবং একই সঙ্গে ফাঁসির দাবি চেয়ে এই মিছিল শুরু হয়েছে। সেই ছবি সরাসরি দেখছেন আপনারা। এই মিছিলের নেতৃত্বে রয়েছেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক রেয়াত হোসেন সরকার। তিনিও রীতিমতো হাঁটছেন রাস্তায়, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং তারা কি দাবি জানিয়েছেন বিস্তারিত শোনাবো তার কাছ থেকে। আজকে এই পথে মিছিল কি কারণে, আপনারা কি কারণে আজকে এইভাবে? দাবি একটাই, আমাদের দোষীদের মানে ফাঁসি বা বিচার যাই কিছু হোক সেটা বিচার ব্যবস্থার হাতে। আমরা চাই অতি সত্বর এই বিচার ব্যবস্থা হোক এবং আমরা চাইব যেভাবে সিবিআই তদন্তকে ধীর গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা চাইব যে ত্বরান্বিত করা হোক এবং যারা মানে দোষী আর কি, যারা দোষী তাদের মুখোশ উন্মোচিত হোক। দেখতেই পাচ্ছেন এমএলএ সাহেবের নেতৃত্বে বিশাল মিছিল, আর এই মিছিল শুরু হয়েছে একদিকে এবং দুই সাইডে একেবারে মানুষে ভরা। প্রায় কয়েক হাজার মানুষ, আপাতত গন্তির মাধ্যমে পড়ছে না। রীতিমতো আপনারা সেই ছবি দেখছেন। এই কি কারণে এত বড় মিছিল, সেই বিষয়েও জানালেন ভগবানগোলার বিধায়ক। তিনি বললেন, আরজি করের যে ঘটনা ঘটেছে, নৃশংস ঘটনা, সেই ঘটনায় এখন পর্যন্ত যে বিচার চলছে কিংবা যারা দোষী তাদেরকে বের করা হয়নি, তারই প্রতিবাদে রীতিমতো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল। অতি সত্ত্বের যারা রীতিমতো এই কাণ্ডে দোষী এবং যারা জড়িত তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে। একই সঙ্গে তাদেরকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছিলেন, ফাঁসির আবেদন করেছিলেন, সেই ফাঁসি দিতে হবে। কিন্তু সিবিআইকে দেওয়ার বারবার কথা বলেছে, সেই মতো সিবিআইকে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এই বিষয়ে সিবিআইও কোনো নির্ধারিত কোনো কর্মসূচি করে তার আগে দোষী সাব্যস্ত করতে পারেনি। সেই ছবি আপনারা সরাসরি দেখছেন সময়ের কথা ফেসবুক পেজে। দেখছেন মানুষের ঢল। এই দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে, শাস্তির দাবিতে রীতিমতো রাস্তায় এই মানুষের ঢল। আরজি কর কাণ্ডে এখন পর্যন্ত সিবিআইয়ের হাতে এই ক্ষমতা দেওয়ার পরেও তারা দোষীদেরকে প্রমাণিত করতে পারেনি। তারই দাবিতে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস ভগবানগোলা 1 ব্লকের পক্ষ থেকে। বিশাল মিছিল নিয়ে তারা বেরিয়েছে এবং নেতৃত্ব দিচ্ছেন ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার এবং তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব। সামনে যেরকম মহিলাদের ভিড় ছিল, একই সঙ্গে পুরুষরাও সেইভাবে এই রাস্তা দিয়ে চলছে। প্রায় 1 কিলোমিটার লম্বা লাইন দিয়ে এই মিছিল চলছে। মিছিলের এক ভাগ রীতিমতো ভগবানগোলা হাই স্কুল প্রান্ত পৌঁছে গেলেও আর এক প্রান্ত এখনও রয়েছে ভগবানগোলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এর রাস্তা, অর্থাৎ আখরিগঞ্জ রাজ্য সড়কের ওপরে। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। মানুষ চাই অবিলম্বে যারা দোষী তাদেরকে বের করে শাস্তি দিতে হবে। তারই প্রতিবাদে এই মিছিল বলেই তারা জানাচ্ছেন।
ভিডিও বিষয় বরতলা বাজার দিয়ে ঘুরে যাবে। তো পিছন রাখা যাবে চিন্তা করছি মিছিলের মধ্যস্থলে রয়েছি। সামনে যেমন মানুষের ঢল, পেছনেও একই রকমের সেই ছবি দেখা যাচ্ছে। ট্রেনও বোধ হয় তোলা হয় না ওরা একটা বড় ট্রেন হবে র্যালি হয়েছে না হাঁটে যাচ্ছি সকল করেছি